कुल मखलूके अजी धोनी उठे के एलो ओई कलमा शाहादतेर बानी ठुटे के एलो ओई पड़े दुरूद फेरेश्ता बेहेश्तेर सब दुआर खुले तोरा देखे जा आमेना माয়ের কোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে সুবহানাল্লাহ कुल मखलूके अजी धोनी उठे के एलो ओई कलमा शाहादतेर बानी ठुटे के एलो ओई पड़े दुरूद फेरेश्ता बेहेश्तेर सब दुआर खुले तोरा देखे जा आमेना माয়ের কোলে নজরুলের লেখার ভিতরে আল্লাহ শুকরিয়া আছে না নাই নজরুলকে ধন্যবাদ দেই কি সঙ্গীত লিখে গেলেন মসজিদের জন্য মসজিদেরই পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই মসজিদেরই পাশে আমার কবর আছে না জাহান্নামীদের প্রথম কারণ হবে তারা মুসল্লি ছিল না ঘুমাইয়া কাজা করেছো ফজর তখনও জাগনে যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনিয়া যান এখনো জমাতে হাওরে শামিল এখনো একসাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান কোন কবি আর আপনাদের ঠাকুর কি দিয়েছে আমার পরানো যাহা চায় তুমি তাই গো তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো একটু যদি তাওহীদ ঢুকিয়ে দিতি তাহলে তো তালিম পাস নাই আফসোস তোর এখানে লেখা দরকার ছিল আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো ঠিক কিনা সে আল্লাহর কথা বললে জিনিসটা সমৃদ্ধ হতো যেমন হয়েছে নজরুলের ঠাকুর দুনিয়াকে নিয়ে লিখেছে আমি মরিতে চাই না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো আল্লাহ কোথায় সুন্দর যিনি করলেন তিনি নাই আর অন্যদিকে পাগলা নজরুল তাদেরকে বিদ্রোহী বলে তার জন্য মানুষের মনে ভয় ধরিয়ে দেয়া হতো তিনি বলছেন আমি বিদ্রোহী নই আমাকে খামাখাই তোকমা দিয়ে মানুষের মনে ভয় ধরিয়ে দেয়া হয় আমি প্রেম নিতে এবং দিতে এসেছিলাম প্রেম না পেয়ে না দিতে পেরে নিভৃতে আড়ালে চলে গেল এই নজরুল তার শেষ সম্ভাষণটা পড়বেন অসম্ভব তাওহীদ তার লেখার ভিতরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না এত আগুন ছিল তার লেখায় আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া জিন পরি ইনসান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান ঠিক না ঠিক আমার ফারুকের উপর যা লিখেছে আমরা লিখতে পারি না অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসে খেজুর পাতার প্রসাদ তোমার বারবার গিয়েছে খসে নজরুল যখন রাসূলকে নিয়ে নেটলেন বালাগাল উলা বেকামালিহিকে নকল করলেন তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই নজরুল নিয়ে আসলেন বাংলাতে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে সুবহানাল্লাহ
কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। নজরুলের লেখার ভিতরে আল্লাহ শুকরিয়া আছে না নাই? তিনি যখন সুন্দরের লেখা লিখলেন, তিনি লিখলেন সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আমিও তো শুনি না তোমাদেরটা, হ্যাঁ জোরে জোরে। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন কবি মতিউর রহমান মল্লিক লিখলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? জাহান্নামীদের প্রথম কারণ হবে তারা মুসল্লি ছিল না, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনে, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হাওরে শামিল, এখনো সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কোন কবি? আর আপনাদের ঠাকুর কি দিয়েছে? আমার পরানো যাহা চায় তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। একটু যদি তাওহীদ ঢুকিয়ে দিতি, তাহলে তো তালিম পাস নাই, আফসোস তোর জন্য। এখানে লেখা দরকার ছিল, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? সে আল্লাহর কথা বললে জিনিসটা সমৃদ্ধ হতো, যেমন হয়েছে নজরুলের। ঠাকুর দুনিয়াকে নিয়ে লিখেছে, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আল্লাহ কোথায়? সুন্দর যিনি করলেন তিনি নাই। আর অন্যদিকে পাগলা নজরুল তাদেরকে বিদ্রোহী বলে তার জন্য মানুষের মনে ভয় ধরিয়ে দেয়া হতো। তিনি বলছেন, আমি বিদ্রোহী নই, আমাকে খামাখাই তোকমা দিয়ে মানুষের মনে ভয় ধরিয়ে দেয়া হয়। আমি প্রেম নিতে এবং দিতে এসেছিলাম, প্রেম না পেয়ে না দিতে পেরে নিভৃতে আড়ালে চলে গেল এই নজরুল। তার শেষ সম্ভাষণটা পড়বেন, অসম্ভব তাওহীদ তার লেখার ভিতরে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো না, এত আগুন ছিল তার লেখায়। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। ঠিক না ঠিক? আমার ফারুকের উপর যা লিখেছে আমরা লিখতে পারি না। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রসাদ তোমার বারবার গিয়েছে খসে। নজরুল যখন রাসূলকে নিয়ে লিখলেন, বালাগাল উলা বিকামালিহিকে নকল করলেন তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। নজরুল নিয়ে আসলেন বাংলাতে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে,
যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। সুবহানাল্লাহ। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। নজরুলের লেখার ভিতরে আল্লাহ শুকরিয়া আছে না নাই? তিনি যখন সুন্দরের লেখা লিখলেন, তিনি লিখলেন সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আমিও তো শুনি না তোমাদেরটা, হ্যাঁ জোরে জোরে। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন কবি মতিউর রহমান মল্লিক লিখলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? 50,000 বছর তাকিয়ে থাকবেন মুমিনের আল্লাহ সেই আসরে আমাদেরকে জায়গা করে দিয়ে। আরো জোরে বলেন আমিন। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান তো? সূরা কাফের শেষে বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আমার সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন আমলে সালেহ করে। আমলে সালের মধ্যে 1 নাম্বার হলো শিরক মুক্ত হওয়া, ঠিক না ঠিক? 2 নম্বর হলো সালাত। 2 নম্বর কি? আল্লাহ ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ। আবার ইবাদতের সংজ্ঞা দিলেন সূরা তাহার 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি তোমার ইলাহ, আমার সাথে কোনো শিরক নাই, তুমি আমার ইবাদত করবা। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন নামাজ কায়েম করো, জিকির কায়েম হয়ে যাবে কার? আল্লাহ। বসো, এই মুলুবি উঠো কেন? হ্যাঁ আমি ঠান্ডা না, একদম সামনে অস্ত্র নিয়ে আসবো, সামনে পিস্তলটা স্টেজে থুইয়া তারপর বসো, উঠলে ঠাস করে গুলো। আমরা হুজুরটা যদি অস্ত্র নেই, মুজুটা পলানোর জায়গা পাবে না। রাস্তাঘাটে আমাদের ভাইদের উপর আক্রমণ করবা না, ঠিক না? আমরা কোথায় কোথায় মারবো আমার কোরআনে সেটা আছে না নাই? ফাদরিবহুম ফাওকা আনাকিহিম মিনহুম কুল্লাল বানান। আল্লাহ বলছেন আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় দিবি। কে কইছে? আল্লাহ কইছে। আমাদেরকে সব আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এজন্য সুন্দরের প্রশংসা করতে হবে। সবচেয়ে সুন্দর কে? মসজিদে 5 ওয়াক্ত যাব, রাজি আছি তো? মসজিদের হৃদয়ের মধ্যে থাকবে মসজিদ, কি থাকবে? ইন্তজারুস সালাতে সালাত, নামাজের জন্য অপেক্ষাটাও নামাজ, নামাজের জন্য অপেক্ষাটাও নামাজ। রাসূল বলছেন সব ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়া তলে দিবেন। 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকে। সুবহানাল্লাহ। নজরুলকে ধন্যবাদ দেই, কি সঙ্গীত লিখে গেলেন মসজিদের জন্য। মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই,
আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। কবর আছে না? কোথায়? মানুষ চুরুলিয়া জন্ম, চুরুলিয়া তার বাড়ির দীর্ঘ এলাকার ভিতরে কোনো মসজিদ নেই, কিছু ছিল মোদি বন্ধ করে দিয়েছে। হাজার হাজার মসজিদকে মদের বার বানাইছে এই কুত্তা মোদি। লক্ষ লক্ষ মুসলমানকে খুন করেছে এই কুত্তা মোদি। সামনে তোর দিন আসতেছে, তুই শেষ হবি, ঠিক না ঠিক? ভারতের মুসলমান ভারতকে শাসন করবে মুসলমান। 700 বছর আমরা ভারত শাসন করেছি, ঠিক না ঠিক? তেগো কে সায়ে মে হাম पलकर जवा हुए हैं, बढ़कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी निशा हमारा। कौन को भी? चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। আল্লামা ইকবাল লিখেছেন এই কবিতা, ফররুখ অনুবাদ করেছেন। চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। মৃত্যুর ভয় আমাদেরকে দেখেও না, আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি, ঠিক না ঠিক? আমার নবী বলেছেন আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে আল্লাহর জান্নাত। বলেছেন রাহমাতাল লিল আলামিন। এজন্য আগামীর দিনগুলো হবে ইসলামের দিন। আমরা শহীদ হতে রাজি আছি না নাই? আছি না নাই? হাত তুলে দেখিয়ে দাও মুসলমান। বাংলাদেশে যদি মোল্লাদের হাতে যায়, ওখানে পাকিস্তানে ইমরান খান আছে না নাই? মধ্যখানে পড়া কু কু করা ছাড়া তোমাদের আর কোনো উপায়। তবে শুনে রাখো, একটা হিন্দু না খেয়ে মরে নাই। 700 বছর ভারতে মানুষ মুসলমান শাসন করেছে, ঠিক না ঠিক? একজন হিন্দু না খেয়ে এখন লক্ষ লক্ষ মানুষ ক্যালকাটা ডাস্টবিন থেকে খাওয়া কুড়িয়ে খায়। আর ওদের তো কোনো টয়লেট নাই, ওরা সব রেল লাইনের উপরে বসে। অধিকাংশ কোথায় বসে? রেল লাইনের উপরে বসে। হুজুর গেছেন না? উড়িষ্যা থেকে মাদ্রাস পর্যন্ত এই কাজ। ও, উড়িষ্যা থেকে মাদ্রাস। দেখেন রেল লাইনের উপরে বসে মুখটা নিচের দিকে রাখে, উপরে দিয়া না হয় মুখটা। তো যখন ওই যে রাশিয়ার প্রেসনেভ আসছিল ক্যালকাটাতে একবার সফর করতে, দেখে যে সকালে ফজরের পর এই রেল লাইনের পাশে এরকম সব নিচের দিকে কি উঠে রয়েছে। তো জিজ্ঞেস করতেছে এটা কি? বলছে রিলিজিয়াস রিচুয়াল, ওরা নাকি ধর্মীয় অনুশাসন মানতেছে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে। আমরা কত শালীন, কত ভদ্র। আমাদের প্রত্যেক বাড়িতে এখন টয়লেট আছে না নাই? সুন্দর করে আমরা সেগুলো রেখে দিয়েছি। কিন্তু টয়লেটে যাওয়ার আগে কান্নাম নিতে হবে, ভিতরে না বাহিরে নেবেন। টয়লেটে যে কোনো জায়গায় আপনি টয়লেটে বসেন, পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল। রাস্তার পাশে বসলে আগে নেবেন এবং তালি পিটাবেন 3 বার, নইলে জিন মেরে ফেলবে। একজন সাহাবী একটা গর্তের ভিতরে পেশাব করেছেন, মিশকাতে এসছে হাদিসটি। ওই সাহাবীকে জিন মেরে ফেলছে। জিনেরা থাকে সমস্ত গর্তের ভিতরে। জিনরা আমাদের বন্ধু না দুশ্মন? দুশ্মন। কিন্তু মোমেন জিনরা আমাদের বন্ধু হতে পারে। কিন্তু কোন জিন থেকে রাসূল খেদমত নেন নাই, আমরাও নিব। যারা জিন ডাকে এরা মুশরিক। এরা কি? মুশরিক। এদের কাছে যাবেন না, খবরদার। কয় জিন ডাকে। জিনকে দিয়ে কোনো খেদমত দিতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। তায়েফ থেকে আসার পথে জিনরা একটা বড় গ্রুপ রাসূলের সাথে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু তিনি কোনো সাহায্য তাদের কাছ থেকে চান নাই। কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রশংসা করো, আমার শুকরিয়া আদায় করো, সব বাড়িয়ে দিবেন কে? সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, সব নেয়ামত বাড়িয়ে দেব। আর যদি না শুকরি করো, আমার আযাবের যে কঠিন আযাব কারই। একটু ভূমিকম্প হয়েছে না কিছুদিন আগে, এটা যদি একটু বেড়ে যায়
থাকতে পারবেন না। তবে গ্রামটা সেফ, শহরটা সবচেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। সবচেয়ে বেশি নিরাপত্তাহীন হলো ঢাকা সিটি। একটা ঝাঁকি হলে মানুষ বেরোতেও পারবে না, এমন পোকের মতো। তবে আল্লাহর কাছে পানা চাই তিনটা গুনাহ যেখানে বেশি, ভূমিকম্প সেখানে। প্রথম হলো গান। প্রথম কি? গান। কোন গান আমরা বাজতে দেব না, ঠিক না ঠিক? যত বাজনা যুক্ত গান আছে সব ধ্বংস করে দাও। মাজামির, বুয়াইস্তুল কাসির মাজামির। রাসূল বলছেন আমি বাদ্যযন্ত্র ধ্বংস করতে পৃথিবীতে এসেছি। রাতের বেলায় যারা বাজনা শুনে ঘুমায়, রাসূল বলছেন এদের জানাজা দিও না, এদের জানাজা দিও না। আবার বলছেন এদের চেহারা বাঁদর শুকুরের চেহারা হয়ে যেতে পারে। এই জন্য রাতে কি করে ঘুমাবেন সেটাও হাদিসে আছে না নাই? রাসূল বলছেন ওযু করে ঘুমাও। দ্বিতীয় বলছেন আয়াতুল কুরসি পড়ো। তৃতীয় ইখলাস নাস ফালাক পড়ো। চতুর্থ বলেছেন তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। মোল্লা আলী কারি নাম শুনছেন তো? কথা কয় না কেন? ভারতের শ্রেষ্ঠ আলেম হানাফি মাযহাবের। এই মোল্লা আলীকে ডিফিট দেওয়ার জন্য যে কত শিয়া চেষ্টা করেছিল আকবরের সভাসদে। মোল্লাকে একবার ডাকা হলো, শিয়ারা বললো মোল্লার কোনো এলেম টেলেম নেই। যেমন এখনো আমাদের দেশে কিছু পান্ডা কয় আমার সাথে বহসেয়া, এরপরে বহসের সময় দিলে ভাগে। কিছু পান্ডা আসছে সবখানে। তো মোল্লা গেলেন আকবরের দরবারে 12 গজ পাগড়ি মাথায় দিয়ে ছেলেদেরকে নিয়ে গেলেন। আকবরের সভাসদে ঢুকে তিনি বললেন আমার এই যে স্যান্ডেল, পচা স্যান্ডেল, এটারে পাগড়ি দিয়ে পেঁচাও। লোকেরা বলছে বলেন কি, এই স্যান্ডেল তো বাইরে রাখলে কুত্তাও নিবে না। কয় আমি কোরআনে পাইছি শিয়ারা চোর হয়। এখন শিয়ারা কোন সূরায় পাইছেন আপনি? 30 পারা কোরআনে শিয়াদের কোনো কথা নাই। এরপরে মোল্লা বললেন আমি পাইছি সিয়াসেত্তার ভিতরে। কয় যে কোথাও নাই আমাদের কথা। এবার মোল্লা ঘুরে বসছে, কয় কোরআনে নাই, হাদিসে নাই, তোমরা আইসো করতে গিয়ে কোত্থেকে আইসো আমার সাথে বহস করার জন্য? আমার সাথে বহস করতে হলে মুসলমান হতে হবে, ঠিক না ঠিক? শিয়ারা আমার সাথে বহস করতে পারবে না। খুব জাহিন ছিলেন তিনি। তিনাকে প্রশ্ন করে আটকানোর চেষ্টা করতো হিন্দু ভাইয়েরা। একবার প্রশ্ন করলো, এই মোল্লা তোমরা এত ছোট লুঙ্গি পরো, তোমাদের সতর ঢাকে নাকি? দেখো আমরা কত বড় ধুতি পরছি। মোল্লা কয় কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কয় যেরকম কুকুর ওরকম মুগুর। কয় কুত্তার লেজ লম্বা। কয় লম্বা লেজ দিয়া কুত্তা থাকে ল্যাংটা, ছোট লেজ দিয়া ছাগল থেকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো প্রকাশিত হয় না। ইসলাম আছে যেখানে জ্ঞান আছে। মোল্লাকে প্রায় আটকানোর চেষ্টা করতো। বলছে মোল্লা বলো তো দিল্লিতে কত কাবু আছে? কয় 10 লাখ 20টা। কয় যদি কম হয়, কম হলে বুঝবা দাওয়াত খাইতে গেছে, আর যদি বেশি হয় দাওয়াত খাইতে আছে। এমন ভাবে মোল্লাকে আটকানোর চেষ্টা করলো। ইরানে একবার মোল্লাকে পাঠালো। এই শিয়া বান্দররা বলল যে একটা পচা জুতা বাক্সের ভিতরে দিয়ে দেন, প্রেসিডেন্টকে যখনই এটা নিয়ে দিবে প্রেসিডেন্ট জুতা দেখেই মোল্লারে পিটায়া শেষ করবে। এত পচা জিনিস কেন তুমি নিয়ে আসলে? মোল্লা নিজেও জানে না ব্রিফ কেসের ভিতরে কি। মোল্লাকে পাঠিয়ে দিয়েছে। যখন দেখছে দুর্গন্ধযুক্ত জুতা, সব অভাব। মোল্লাকে ডেকে নিল, এই মোল্লা ক্যা লেকে আয়া হো তুম? আরে ভাই ক্যা হুয়া, কি হয়েছে বলো? বলছে পচা জুতা। মোল্লা ব্রেন কি দেখেন, কে তো হোসাইন কা জুতা হ্যাঁ না, এটা তো হোসাইন রাদিয়াল্লাহু জুতা। এবার শিয়ারা সানা শুরু। চারটে চারটে জুতা পরিষ্কার। মোল্লাকে এখন রাজকীয় সংবর্ধনা। এই মোল্লা জিও রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। এগুলো পড়বেন, জ্ঞানের খোরাক বাড়বে। আমাদের আসাররা, আমাদের সালফে সালেহিনরা যে কত সমৃদ্ধ ছিল জ্ঞানে, আলহামদুলিল্লাহ বলেন। এই মোল্লা জিওন রাহমাতুল্লাহ বলছেন যারা রাতে শুয়ে এই 3টা 4টা তাসবিহ করে সারা দিনের ক্লান্তি এদের দূর হয়ে যায়। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ একবার। বাস এটা পড়বেন। মা ফাতেমাকে এই তাসবিহ দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছিলেন। মা ফাতেমা গেলেন, মা ফাতেমাকে পাঠিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল যখনই ফাতেমাকে দেখতেন যাকে সাড়া দিতেন, রাসূল চলে আসলেন ঘরে। মা তুমি আমাকে দেখতে গিয়েছিলে? বলছে আব্বা হ্যাঁ একটা কাজে গিয়েছিলাম। কেন গিয়েছো বলো মা? বলছে আপনার জামাই বলবে। এবার আলী বললেন আপনার মেয়ে কলসি কাঁধে নিতে নিতে হাতে কর পড়ে গেছে, চাতা ঘুরাতে ঘুরাতে
কলসি কাঁধে নিতে নিতে কোমরে দাগ পড়ে গেছে। একটা খাদেমা চাই, একটা গোলাম চাই। রাসূল বললেন আর কিছু? নিজের মেয়ে, কোন নবীর মেয়ে? যেই নবী চাইলে উহুদ পাহাড় আল্লাহ স্বর্ণ করে দেয়, যেই নবী আঙ্গুল তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায়, যেই নবী পা তুললে সাত আকাশে চলে যান, সেই নবীর মেয়ে ঘরে একটা কাজের লোক নাই। রাসূল বললেন ইত্তাকিল্লাহ, তিনবার বলেন ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ। নিজের মেয়েকে বলছেন, বলছে ও মা, তোমাকে এর চেয়ে শ্রেষ্ঠ জিনিস আমি দিয়েছি, অসংখ্য গোলাম রেখে যা ফায়দা পেতা, এই তসবিহগুলো করো, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। করবেন তো? যখন ক্লান্ত হন আরেকটা তসবিহ শিখিয়ে দেই, ইস্তিগফার করুন। কথা বলতেছে হুজুর, ভালো এমনি খুবই, আপনাদের শেরপুরে এর চেয়ে ভালো ঘোষক নাই। চেনেন তো আপনারা হুজুর? এদিকে আসেন, এদিকে আসেন, আসেন এদিকে, এদিকে আসেন, এটার উপরে বসেন, চেয়ার খালি রাখার দরকার নেই। হাসিনা যখন ভাগছে, ইউনূস বসে হাসিনার চেয়ার, হাসিনা বিমানে উঠে কয় লা ইলাহা ইল্লা আনতা, নিচের দিকে তাকা কয় নাউজুবিল্লাহ। দোয়াটা কার দোয়া? ইউনূস আলাইহিস সালামের দোয়া। এমন ভেজালে পড়ছে, এখন এই দোয়াও পড়তে পারবে। আল্লাহ যে তারে কিভাবে ধরছে, ঠিক না ঠিক? কত নিখুঁত তার ধরা, কত সুন্দর, ইউনিক। প্রত্যেকটা মাদ্রাসা ছিল তার দুশ্মন। যা কমিটমেন্ট করেছে একটাও রাখেনি, একটাও রাখেনি। আমাদের মাদ্রাসার হুজুররা সরল সহজ। যখনই ডাকতো, এক হুজুর তো বলছে আপনি জান্নাতি, আপনি যে জান্নাতি নারী তাতে কোনো সন্দেহ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ হুজুরে হেদায়েত দান করে। আমি পাইছি তারে, কইলাম যে ভাই এরকম পাম মানছে দেয়, কয় একটু পদবিত দরকার। কি কমু? আল্লাহ আল্লাহর কাছে আপনি জবাব দিয়েন। এই সমস্ত ফাজিলদের জন্যই আমাদের দেশে স্বৈরাচাররা টিকে যায়, ঠিকটা ঠিক? আমরা ইসলামের পক্ষে থাকবো তো? কোরআনের পক্ষে থাকবেন তো? মসজিদের পক্ষে থাকবেন তো? কুলু ওয়াশরাবু, খাবেন পান করবেন, কিন্তু সীমা লঙ্ঘন করবেন না। সীমা লঙ্ঘন যারা করে তারা কার ভাই বলেন? অপচয়কারীরা শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাস ওয়ালা তুবাযযির তাবযীরা। খাওয়ার ভিতরে অপচয় আছে না নাই? কত অপচয় হয় সৌদি আরবে, মিডল ইস্টে যে খাওয়া অপচয় হয়, সেই খাওয়া যদি পুরা ভারত এবং বাংলাদেশে বিলি করে দিত, কোনো মানুষ না খেয়ে থাকতো না, ঠিক তবে ঠিক? কত অপচয় সেখানে। আর প্রত্যেক খাওয়ার ভিতরে অপচয় আছে না নাই? বিয়ে বাড়িতে অপচয়, বিভিন্ন জায়গাতে অপচয় আছে। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, সীমা লঙ্ঘন করো না। খেতেও পারি না আমরা, কিভাবে খাবো, কোন দিক থেকে খাবো? একটা খাওয়ার বোল এনেছে সামনে, মধ্যখান থেকে বাড়া শুরু করে। রাসূল বলছেন না, কখনো মধ্যখান থেকে বাড়বা না, এক সাইড থেকে বাড়ো। ঢেকে রাখো, কই থেকে বাড়ো? এক সাইড থেকে বাড়ো, বরকত কখনো কমবে না। ইয়া গোলাম সামিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক, হে আল্লাহর গোলাম বসে খাও, আল্লাহর নাম নিয়ে খাও, তোমার সামনে যেটা আছে সেখান থেকে খাও। ইউনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনবার চাটবা। কয়বার? তিনবার। চাটেই না, জন্তু জানোয়ার মতো প্লেট থেকে চলে যায়। যেমন প্লেটে খেতেন তেমন প্লেট রাখতেন, তিনবার চাটতেন, আঙ্গুল মুখে দিতেন তিনবার, আর বলতেন তোমরা যদি কেউ আঙ্গুল চেটে খাইতে না চাও আরেক ভাইয়ের মুখে দিয়ে দিবা। আমি যদি হুজুরের মুখে আঙ্গুল দেই, কি একটাও মাটিতে পড়বে না, কারণ ওই সম্পর্ক এখন গড়ে উঠে নেই। কিন্তু সাহাবীদের সম্পর্ক ছিল বুনিয়ানো মারসু, সীসা ঢালা প্রাচীরের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাওয়ার কোন অংশ ফেলে রাখবা না। লা তাতরু খালি শয়তান, যতটুকু নিচেন চেটে পুটে খাবেন, খাওয়ার শেষ ভাগে থাকে রহমত। এই জন্য দেখবেন হোটেলের মেসিয়ার যেগুলো, এগুলো এক একটা এরকম স্বাস্থ্যের ব্যাপারই হয়ে যায়। ওই যে নিচে কাঁচায় খায়, নিচে কাঁচায় খায়, আর ম্যানেজারের কাল কাল ভাঙা, কারণ উপরে থেকে একটু খায়, একটু খায় ফেলা যায়, বাকিগুলো চেটে খাবেন। যে কোনো পরিবেশে থাকেন না কেন, ওমর ফারুক একটা রাষ্ট্রীয় ভোজে চেটে খাচ্ছেন। কয়েকজন বললেন ইয়া ওমর, এটা রাষ্ট্রীয় ভোজ, বিদেশি মেহমানরা আছে। গর্জন করলেন আত্রুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই বেকুবদের জন্য আমি রাসূলের সুন্নাত ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তিনাকে দেখতে ঢুকলেন এক মুসলমান,
টাকনুর নিচে পায়জামা, তখন পেটে তার তলোয়ার মেরে দিয়েছে আবু লুলু, ইহুদির বাচ্চা ইহুদি। তিনি দেখলেন টাকনুর নিচে কাপড়, ওইখান থেকে কাপড় উঠা, কাপড় উঠা। আসাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর। সেই ওমরের মতো যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ওনার পায়ে ধুলার সমানও তো হওয়া সম্ভব না, চেষ্টা করতে হবে যাতে করে সাহাবীদের অনুসরণ আমরা করতে পারি। কোন লোক সাহাবীদের সমালোচনা করবে, জিহ্বা টেনে আমরা ছিঁড়ে ফেলবো। বিগত সরকার আলেমের বইতে লিখেছে মুয়াবিয়া সন্ত্রাসী ছিলেন। আলেমের বইতে এই লেখা পড়েছে পোলাপান 17 বছর, আলেমের বইতে বড় অক্ষরে লেখা মুয়াবিয়া সন্ত্রাসী ছিলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একটা সহিহ হাদিস আমাদের খুতবায় ঢুকিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের ৫ম খলিফা, এজিদ রাসূলের বিরুদ্ধে, রাসূলের নাতির বিরুদ্ধে কথা বলেছে। হাসান হোসেনকে খুতবায় লানত করত এজিদ, ফাতেমাকে লানত করত, কিন্তু এটাকে উৎখাত করে দিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ ঢুকিয়েছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। শুনেছেন না হাদিসটা? আল্লাহ আল্লাহ ফি আসহাবি, রাসূল বলছেন আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহর কসম করে বলছি, ওদেরকে ঠাট্টার পাত্র, নিন্দার পাত্র, নিন্দুকের পাত্র বানায় না, সমালোচনার পাত্র বানায় না। যারা সাহাবীকে ভালোবাসে তাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ রাসূল ভালোবাসবেন। আর আল্লাহ রাসূল যাকে ভালোবাসবেন তাকে ভালোবাসবেন কে? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। কি সুন্দর একটা আয়াতকে ঢুকিয়ে দিলেন তার। এই এগুলো উঠে কই যায়? জরুরতে যাচ্ছে। হ্যাঁ, জরুরতে এতগুলোর একসাথে জরুরত। বদদোয়া দিয়ে দিব, ডায়াবেটিস হয়ে সিটে পড়ে দিবে। হ্যাঁ, উঠলি কেন? আপনাদের কষ্ট হচ্ছে না? আমার চেয়ে সুন্দর আলোচনা বাসের দায় করবেন, আমি এখন ইনশাআল্লাহ শেষ করব। না না, আপনারা আমাকে হাইজ্যাক করেছেন এক জায়গা থেকে। আমি এখন চলে যাব সরিষাবাড়ি। সরিষাবাড়িতে আজকে আমার প্রোগ্রাম। আমি বলেছি 1 ঘন্টা দেব, সেখানে আমি 1.5 ঘন্টা দিয়ে দিয়েছি অলরেডি। এই জন্য আমার উপর এহসান করবেন। আপনি যদি আমার উপর এহসান না করেন, আমি তো আপনার ডাকে আর সাড়া দেব না। আমি শেরপুরে কাতাআতান মুনকাতিআতান খালাস, আমি বহু জেলা কেটে দিয়েছি আমার ডায়েরিতে। তবে শেরপুর একটা সুন্দর জায়গা। শেরপুরে যতই অবহেলিত কর, শেরপুর আমি দেখি শেরপুরে তরকারি বেশি না কম? দেশি মুরগির ডিম আছে না নাই? দুধ সস্তা না মাঙ্গা? আর চাই কি? শেরপুরে আসলে আমি কেজিতে কেজিতে দুধ গাড়িতে করে নিয়ে যাই। এই যে সাইদ আমাকে জোগায় দেয়, দেশি মুরগির ডিম সব অর্গানিক। শেরপুরের মানুষও সুন্দর, আলহামদুলিল্লাহ বলে। কারণ জামালপুরের ভিতরে তো সবচেয়ে সুন্দর কে বলেন তো? আল্লাহ। জামাল, ইন্নাল্লাহ জামালুন ইউহিব্বুল জামালা, জামিলুন ইউহিব্বুল জামালা। আল্লাহ সুন্দর, সুন্দরকে তিনি ভালোবাসেন। এই জন্য আমাদের এই ছেলেদের এই গজলটাও খুব মার্কেট পেয়েছে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক না ঠিক? মসজিদে যেতে সবচেয়ে দামি পোশাকটা পরবেন, মনে থাকবে তো? কোথায় কোথায়? মেয়েরা কোনো বিয়েতে যেতে সাজুগুজু করো না, রাস্তায় যেতে সাজুগুজু করো না। তোমাদের সাজুগুজু হবে তোমার স্বামীর জন্য। ঠিক না ঠিক? ছোট্ট ফাতেমা একবার সাজতে ছিলেন, 7 বছরের বালিকা, তরুণী তরুণী, ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুলব। ছোট্ট মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি সেজেছো? বলছে হ্যাঁ, বান্ধবীদের বাসায় যাব। কি বলছে দেখেন, দুনিয়ার স্বাদ যদি বেশি হয়, আখিরাতের স্বাদ থেকে বঞ্চিত করে দিবেন কে? কি ছোট্ট কথা বলে দিলেন ফাতেমাকে। এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, রাসূলের মুখে কোরআন শুনে শুনে 30 পারা মুখস্থ করে ফেলেছেন। সবচেয়ে বেশি ব্রেনি ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু। রাসূলের ফতোয়া বোর্ডে 7 জন ছিলেন মুফতি, তার মধ্যে হেড ছিলেন আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু
আনহা। এত ব্রেন আর কোনো মানুষের ছিল না। ফারাইজের মাস্টার তিনার চেয়ে বেশি কেউ জানতেন না। আল্লাহ আমাদের মেয়েদেরকে এরকম ব্রেনই করে দাও, আমাদেরকে এরকম ইসলামের জন্য কবুল করো। আজান হলেই কোথায় যাবেন? মসজিদে যাবেন। আজান সাথে সাথে কোন দিকে? রাসূল এমনি বসে গল্প করতেন, সাহাবীদের খবর নিতেন, কারো সুখে সুখী হতেন, কারো দুঃখে ব্যথিত হতেন। কিন্তু যখনই আজান শোনা হতো রাসূল বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন রিদওয়ানুল্লাহি আলাইহিম, রাসূল আর কাউকে চিনতেন না, কোন দিকে যেতেন? একবার ওমর ফারুক বললেন, জিয়া রাসূলুল্লাহ বুশিরানি বিল জান্নাহ, আমি তো বেহেশতের খবর পেয়ে গেছি, আমি আর জোহর নামাজে আসবো না। রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, ঠিক আছে এসো না। রাসূল বসে আছেন, বেলাল আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বেলাল রাসূলের দিকে তাকাতেন, আর রাসূল নিজের বুকের দিকে ইশারা করতে বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা শেষ না হতে দেখে ওমর ফারুক খালি গায়ে মসজিদে হাঁপাচ্ছেন। রাসূল বললেন, মা বিকা ইয়া ওমর, তুমি না বলেছো আর মসজিদে আসবা না? ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখনই আল্লাহর নাম উচ্চারিত হয়েছে আমার কলিজা কাঁপা শুরু হয়েছে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আমার কলিজা কাঁপা শুরু হয়েছে। যখন আশহাদু আল্লা ইলাহা বলা হলো আমি দাঁড়িয়ে গেলাম। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ হওয়ার আগেই কোন জিনিস আমার মসজিদে নিয়ে এসেছে আমি জানি না। এমনি জান্নাতের সুসংবাদ পান নাই, এমনি তারা জান্নাতের সুসংবাদ পায়নি, নিজের ব্যক্তিগত সব রুচিকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। ঠিক না ঠিক? আমরা মসজিদে যেতে সৌন্দর্য মণ্ডিত হব, রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন।